হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের একটা রিফ্রেশিং ড্রিঙ্কের রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ভার্জিন মোহিতো। আমরা রেস্টুরেন্টে গিয়ে রিফ্রেশিং ড্রিঙ্ক সবসময় অর্ডার করে থাকি। সেটা আমরা কিভাবে ইজি ওয়েতে বাড়িতে বানাতে পারি সেটাই আমি আজকে দেখাচ্ছি। এটা বানানোর জন্য আমি নিয়েছি 2টো পাতিলেবু। আমি যেহেতু 2 গ্লাস বানাবো, আমার একটা পাতিলেবুতে হয়ে যাবে। আর একটা পাতিলেবু আমি ইউজ করব গার্নিশিংয়ের জন্য কিছুটা পোর্শন। প্রথমে একটা পাতিলেবুকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করলে আমি যখন ক্রাশ করব তখন আমার সুবিধে হবে। এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। আর একটা আমি রাউন্ড শেপের কটা পিস কেটে নিচ্ছি, ওটা দিয়ে আমি গার্নিশিং করব। আর একটা সাইড একটু কেটে নিচ্ছি। এইবারে আমি এই লেবুগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি 20-22টার মতো ফ্রেশ পুদিনা পাতা। এবার আমি একটা বেলনি দিয়ে এই লেবু আর পুদিনা পাতাগুলোকে একটু ক্রাশ করে নেব। দেখো, এভাবে আমি ক্রাশ করে নিচ্ছি। দুটোরই সুন্দর ফ্লেভার বেরোবে। এইবারে আমি একটা প্লেটের মধ্যে 1 টিস্পুন ব্ল্যাক সল্ট মানে বিট নুন আর 1 টিস্পুন নিয়েছি শুকনো লঙ্কা পাউডার। এই দুটোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে মেশাবো একটু লেবুর রস। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে যে দুটো গ্লাসে আমি সার্ভ করব সেই গ্লাস দুটোর মুখটা আমি রিমিং করে নিচ্ছি এটা দিয়ে। আমি মোহিতোর ভেতরে কোনো রকম নুন দিচ্ছি না, সল্ট দিচ্ছি না। আমি গ্লাসের মুখটাকে এইভাবে রিমিং করে নিচ্ছি। যখন আমরা খাবো তখন খুব ভালো লাগবে। দেখো, এইভাবে রিমিং করে নিয়েছি। এবারে ক্রাশ করে রাখা যে লেবু আর পুদিনা পাতাটা আছে সেগুলোকে আমি ইকুয়ালি দুটো গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কোনো সুগার সিরাপ ইউজ করব না, কেন কি আমি যে লাইম অ্যান্ড মিন্ট সিরাপটা ইউজ করব সেটা যথেষ্ট মিষ্টি। এবারে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আইস কিউব। তোমরা দরকার হলে যদি মনে করো তোমরা আইসটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে ক্রাশ করে দিতে পারো। আমি এখানে কিউব ইউজ করছি। এবারে আমি এর মধ্যে লাইম অ্যান্ড মিন্ট সিরাপটা দেব। প্রত্যেকটা গ্লাসের জন্য 4 টেবিল স্পুন করে আমি এই সিরাপটা ইউজ করেছি। তোমরা এই মোহিতো সিরাপ যে কোনো অনলাইন সাইটে গিয়ে মোহিতো সিরাপ বলে সার্চ করবে,
তাহলে এটাও পেয়ে যাবে, বা অন্য যে কোনো ফ্লেভারে পেয়ে যাবে, ব্লু লাগুন বা আদার্স যে কোনো ফ্লেভারে পেয়ে যাবে। আর বাকি পোর্শনটা, আমি গ্লাসের বাকি পোর্শনটা দিয়ে দিচ্ছি সোডা ওয়াটার। দেখো সোডা ওয়াটার দিয়ে দিয়েছি। এবার যে লেবুটা আমি গার্নিশিংয়ের জন্য রেখেছিলাম, সেই লেবুর পিস দুটো গ্লাসে আমি লাগিয়ে দিচ্ছি। এবার একটা স্পুন দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। আমার ভার্জিন মোহিতো রেডি। বন্ধুরা, তোমরা যদি এইভাবে বাড়িতে রিফ্রেশিং ড্রিঙ্ক বানাতে চাও, তাহলে আমার যে রেসিপি সেটা ফলো করতে পারো। যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।